আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আরবি ব্যাকরণের আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। জুমলা ইসমিয়া কাকে বলে এটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। জুমলা ইসমিয়া হলো যেই বাক্যের বক্তাকে সত্য কিংবা মিথ্যাবাদী কিছুই বলা যায় না। কি বললাম? যেই বাক্যের বক্তাকে সত্য কিংবা মিথ্যাবাদী কিছুই বলা যায় না তাকে কি বলে? জুমলা ইসমিয়া বলে। এখন আসো, জুমলা ইসমিয়ার কিছু প্রকার রয়েছে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, জুমলা ইসমিয়ার যে প্রকারগুলোর মধ্যে মানে আমর হওয়া, আদেশসূচক হওয়া, আদেশসূচক কোনো বাক্য হওয়া, সেই বাক্যটা যদি আদেশসূচক কোনো শব্দ দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে? সেটা জুমলা ইসমিয়া হবে। দেখো, আদেশসূচক হওয়া মানে কি? যেমন উক্তু বিদ্যাসা, পাঠ লিখো, পড়া লিখো। ইযহাব ইলাল মসজিদি, তুমি মসজিদে যাও। তাহলে ইযহাব আর উক্তুব, এই যে দুইটা, এটা হলো কি? এটা হলো আমর, আদেশসূচক শব্দ, এবং আদেশসূচক শব্দ দ্বারা শুরু হওয়ার কারণে বাক্যটা কি হয়ে গেল? জুমলা ইসমিয়া হয়ে গেল। 2 নাম্বার, আর নাহি মানে নিষেধ সূচক যে বাক্যটা, সেটা হওয়া। তাহলে কি? লা তালআব ফিল ফাসলি, এই যে লা তালআব নিষেধ সূচক বাক্য মানে নাহির সিগা। আমরা বলতে পারি যে নাহির সিগা ব্যবহৃত হয়েছে, নিষেধ সূচক কোনো কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। লা তালআব ফিল ফাসল, শ্রেণীকক্ষে খেলো না, নিষেধ করা হয়েছে। এরপরে বলছে লা তাকযিব, মিথ্যা বলো না। তাহলে কি? নিষেধ সূচক বাক্য। তাহলে এই বাক্যটা আমরা কি বলবো? আমরা বলবো এটাকে জুমলা ইসমিয়া। এরপর আসো আল ইস্তেফাম, প্রশ্নবোধক কোনো বাক্য। প্রশ্নবোধক কোনো বাক্য যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা জুমলা ইসমিয়া হবে। যেমন হাল আনতা রাশিদুন, তুমি কি রশেদ? হাল আনতা তালিবুন, তুমি কি ছাত্র? এরপরে যেমন আছে হাল দরাবা যাইদুন। এরপরে হলো আকাঙ্ক্ষা সূচক বাক্য, যাদের কোনো কিছু আশা করা হয়, যাদের কোনো কিছু আকাঙ্ক্ষা করা হয়। আশা দিয়েছি লাইতানি তালিবুল মুজতাহিদুন, আমি যদি পরিশ্রমী ছাত্র হতে পারতাম। এরপরে দেওয়া হয়েছে ইয়া লাইতা সালামা ইয়ানতাশিরু ফিল আলাম, যদি সারা পৃথিবীতে শান্তি বিরাজ করতো। তাহলে এটা একটা আশা, আশা ব্যক্ত করেছে, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। তো এটা কি? এটা হলো জুমলা ইসমিয়া। এরপর আসো আল মাদহু ওয়াজ যাম, প্রশংসা এবং নিন্দা সূচক বাক্য। প্রশংসা এবং নিন্দা সূচক যে বাক্যগুলো, সেগুলো কি হবে? সেগুলো জুমলা ইসমিয়া হবে। যেমন নি'মাল আবদু সালিহুন, এবার বিসাল কাযিবু, সত্য কতই না খারাপ। নি'মাল আবদু সালিহুন, ছেলেটি কত ভদ্র, কতই না উত্তম, ছেলেটি কতই না উত্তম। এরপর আসো আন-নিদা, আহ্বান করা, কোনো ব্যক্তিকে আহ্বান করা, সেই বাক্যটা কি হবে? জুমলা ইসমিয়া হবে। যেমন দেখো ইয়া আহমাদু, হে আহমাদ, ইয়া তালিবুন ইজলিস, হে ছাত্র বসো। তাহলে কি হলো? নেদা দ্বারা আহ্বান করা হলো, এটা কি হবে? জুমলা ইসমিয়া। এরপর আসো আল কসম, শপথ করা। এবার বলছে বিল্লাহি মা কাযাবতু, বিল্লাহি মা কাযাবতু, শপথ করে, আল্লাহ শপথ করে বলছি, মা কাযাবতু, আমি মিথ্যা বলিনি। ওয়াল্লাহি লা আযদুকান্না, আল্লাহর শপথ, অবশ্যই আমি সত্য বলবো। লা আযদুকান্না, আমি সত্য। বিল্লাহি মা কাযাবতু ওয়াল্লাহি লা আযদুকান্না, এখানে শপথ করা হয়েছে, শপথ করে কোনো কথা বলেছে, তাই এটা কি? এটা হলো জুমলা ইসমিয়া। এরপর আসো তাআজ্জুব, বিস্ময় প্রকাশ করা, আশ্চর্যজনিত হওয়া। এরপর হলো মা আজমালুস সামা, মা আজমালুস সামা, আকাশ কতই না সুন্দর। মা আহসানা হাযাল ওয়ালাদ, এই ছেলেটি কতই না সুন্দর। তাহলে এই যে বিস্ময় প্রকাশ করেছে, বিস্ময় সূচক যে বাক্য, সেটা কি হবে? সেটা হবে জুমলায় ইসমিয়া। এরপরে সর্বশেষ দোয়া, কারোর জন্য কোনো দোয়া করা, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, এরপরে শুকরান জাযীলান। এরপরে আরো অনেক দোয়া আমরা করতে পারি। তাহলে এই দোয়া সূচক যে বাক্যগুলো, সেগুলো কি হবে? জুমলা ইসমিয়া। ব্যাপারে আমরা বুঝতে পারছি? তোমরা অনেকে দাখিল পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু এই জুমলা ইসমিয়া জানাটা খুবই প্রয়োজন। কেননা পরীক্ষায় কিন্তু একটা বাক্য দিয়ে আসে, যেটা কোন ধরনের বাক্য, এবার দাখিল পরীক্ষায় কিন্তু আসছে। সুতরাং তোমাদের গেলে জানতে হবে যে আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, এরপরে মাদহু ওয়াজ যাম, নিদা, কসম, তাআজ্জুব, দোয়া, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো সব জুমলা ইসমিয়ার অন্তর্ভুক্ত। আমর মানে কোনো কিছু আদেশ করা, নাহি মানে কোনো কিছু নিষেধ করা, যে বাক্যের মাধ্যমে, ইস্তেফাম মানে কোনো কিছু প্রশ্ন করা, এরপর আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা সূচক, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করা, মাদহু ওয়াজ যাম হলো প্রশংসা এবং নিন্দাবাচক যে বাক্যগুলো, সেগুলো। আর নিদা, আহ্বান করা, কিছু বলে ডাকা। এরপর কসম, শপথ বলে যে বাক্যগুলো করা হয়। আর তাআজ্জুব, বিস্ময়বোধক বাক্য। এরপর হলো আর দোয়া, মঙ্গল কামনামূলক যে বাক্য। এই বাক্যগুলো সব জুমলা ইসমিয়ার অন্তর্ভুক্ত। আজ থেকে আশা করি আর কখনো ভুল হবে না। এটা ভালো করে খেয়াল করবে এবং বই খুলে খুলে প্র্যাকটিস করবে। আশা করি দাখিল এবং আলিমের ছাত্ররা তোমরা এই বিষয়টি গুরুত্ব দিবে এবং বুঝবে। আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।